আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাঁঠাল দিয়ে একটি নতুন পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁঠালের তেলের পিঠা, এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বাসায় একবার হলো তৈরি করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি কাঁঠালের আঠিগুলো আলাদা করে নিচ্ছি। তো অবশ্যই নরম কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন। আমার কাঁঠালগুলো একটু শক্ত ছিল, যার কারণে আমি এখন ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ডার না আছে তারা হাত দিয়ে একটু চটকিয়ে নেবেন। তো এই যে আমি ব্লেন্ডার করে নিছি। এখন এগুলোকে একটু চেলে নিব। তো এরকম একটা চালনির সাহায্যে একটা চামচ দিয়ে আমি কাঁঠালের যে গোলাটা ছিল এটাকে আমি চেলে নিব। চেলে নিলে একটু ভালো হয়, আপনারা চাইলে না চাললেও হবে। তো এই যে অবশিষ্ট অংশটুকু ছিল একটু আঁশযুক্ত, এইটুকু আমি ফেলে দিব। তো আমাদের যে এই কাঁঠালের গোলা, এটা প্রায় 1.5 কাপের মতো হয়েছে। তো এখন এটার মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করব। প্রথমে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আরও 1/2 কাপ চালের গুঁড়া। তো এটার সাথে আরও 1/2 কাপ দিয়ে দিব আটা। এটা দিলে একটু পিঠাটা সফট হবে, একটু ফুলবে ভালো মতো। এটা দিলে ভালো হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। তো কাঁঠালটা যদি বেশি মিষ্টি হয় চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আর আপনারা মিষ্টি কেমন খেতে চান, বেশি খেতে চাইলে বাড়িয়ে দিবেন, কম খেতে চাইলে কমিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন আমি এটাকে মেখে নিব। আসলে তেলের পিঠাটা মেখে নেওয়ার মধ্যেই সব কিছু। যত ভালো করে চটকিয়ে একদম ভালোভাবে মেখে নেবেন বা সেনে নেবেন, যত বেশি ছানা হবে ততই পিঠাটা ফুলকো হবে আর পারফেক্ট হবে। অবশ্যই এটা সময় নিয়ে করতে হবে। আমার প্রায় 10 মিনিটের মতো লেগেছিল। এরকম হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তা আমি খুব সুন্দরভাবে মেখে নিই। একটু কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে দিব। তো আমাদের খুব বেশি পানি লাগবে না, যেহেতু কাঁঠালের গোলাটাই পাতলা ছিল। তো অত বেশি পানির প্রয়োজন নেই, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তো আমি আবার একটা চামচ দিয়ে এটা দেখিয়ে দিব কতটুকু ঘনত্ব হয়েছে। তো একটা চামচের সাহায্যে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে আবার মিশিয়ে নিব। কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। এরকম ঘনত্ব হবে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে দিলাম তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন আমি একটা চামচের সাহায্যে 1 চামচ করে আমি দিয়ে দিব, যাতে করে সব পিঠার সাইজগুলো একই হয়। তো একটা দিয়ে আমি একটা পাশ যখন হয়েছে তখন এটাকে উল্টিয়ে নিয়েছি। তো আমি খুব ভালো করে ভেজে নিব, একদম ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার একটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে উঠিয়ে নিব। তো আবার সেম প্রসেসে আমি আরেকটা ভেজে নিব। এটা ভাজাটা একদমই সহজ। তো এটা অনেক দেশে বলে পোয়া পিঠা, আমাদের দেশে আসলে তেলের পিঠা বলে। এটা আমাদের দেশের অনেক জনপ্রিয় একটি পিঠা। আশা করি পিঠার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা পেজে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। তো একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন একদমই ফুলকো আর একদম পারফেক্ট হয়েছে পিঠাটা। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।